কাল অহৈ অষ্টমী। অবশ্যই অবশ্যই এই ছোট্ট ছোট্ট রিমেডি এবং মায়ের পুজো করো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। অহৈ মাতা যিনি হচ্ছেন মা পার্বতী, কি করতে হবে? আগামীকাল তার পুজো করতে হবে। না কেন করবে? কি রেজাল্ট পাবে? যাদের প্রেগনেন্সি আসছে না শুধুমাত্র তারা করবে, এবং যাদের বাচ্চা হয়ে গেছে হেলদি বেবি যাতে থাকে, মানে বেবি যাতে সুস্থ থাকে, তার আয়ু যাতে ভালো হয় এবং তার জীবনে আয় উন্নতি বৃদ্ধি পায়, তার জন্যও করবে। সো বেসিক্যালি হচ্ছে এটা যারা মা হতে চায় এবং যারা মা হয়ে গেছে তাদের পুজো। কি করতে হবে? মায়ের একটা ফটো ফ্রেম নেবে। আচ্ছা, এই ভিডিওতে আমি দুটো পদ্ধতি বলবো, এক হচ্ছে রিমেডি, এক হচ্ছে পুজো। তুমি যদি পুজো করতে না পারছো শুধু রিমেডি করবে, যদি তোমার মনে হয় তুমি পুজো করবে তাহলে পুজো প্লাস রিমেডি করবে। অহৈ মাতার পুজো আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে করা হয়, আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা কালচার। বাট আমি যেটা বলছি এটা একদম সহজ পদ্ধতি, এটাতে খুব সহজে সবাই পুজো করতে পারবে। সেটা হচ্ছে মায়ের একটা ফটো, মা পটচিত্র যেটাকে বলা হয়, বা মূর্তি মায়ের যেটা তোমার বাড়িতে আছে সেটাকে একটা ভালো করে লাল কাপড়ে বসাবে, বা যদি লাল কাপড়ে বসানো সম্ভব না হয় যে কোনো একটা হলুদ কাপড় যদি থাকে বা কিছু থাকে সেটার উপরে মাকে বসাবে। আর যাদের অলরেডি আছে ঠাকুর বসানো তাদের আর কিছু করতে হবে না, মাকে একটুখানি যদি ছবি আছে মাকে ভালো করে ছবিটা মায়ের মুছে দিও জল দিয়ে, কাপড়টাকে জলে ভেজাবে, ভিজিয়ে মাকে মুছে দিও। যদি মায়ের মূর্তি থাকে, যদি জল ঢালা সম্ভব হয় তাহলে জল ঢালবে, যদি সেটা সম্ভব না হয় তাহলে মাকেও একটু অল্প করে জল দিয়ে মুছে দেবে। তারপর একটা চালের বা গমের ঢেরি করবে, এরকম চাল বা গম নিলে নিয়ে সামনেটায় রাখলে উঁচু করলে তার উপরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালবে, তার সামনে একটা ধূপ জ্বালবে এবং সেই সময় বসে অহৈ মাতার নাম করবে, স্মরণ করবে। মায়ের মন্ত্র হচ্ছে ওম অহৈ মাতা নমঃ। সো এই মন্ত্রটা তোমরা 101 বার 15 মিনিট 20 মিনিট চ্যান্ট করবে। তারপর কি করতে হবে? একটা ধাগা নেবে, যেটা মৌলি ধাগা হয়। তোমার সন্তানের কথা স্মরণ করবে, সন্তানের কথা স্মরণ করে মানে যাদের বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে? সো বাচ্চার কথা ভাববে, বাচ্চার কথা ভেবে চোখ বন্ধ করে করে 7টা গিঁট দেবে একটা ধাগার মধ্যে। এতটা ধাগা নিলে 7টা গিঁট পরপর দেবে মায়ের সামনে। গিঁট দেওয়া থাকলো, তারপর হাতে নেবে, হাতে নিয়ে নিজের মনস্কামনা জানাবে যে মা আমার সন্তানের এই এই জিনিস আমি চাই লাইফে হোক, তুমি এই এই জিনিসগুলো আমাকে আমার সন্তানকে দাও, তার সঙ্গে তার ভালো স্বাস্থ্য, ভালো করে সে যেন থাকতে পারে, তার ভালো আয়ু, এটার তুমি দেখো বলে মায়ের কাছে এটা রেখে দেবে। পরের দিন মানে 14 তারিখ এই ধাগাটাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বট বা অশ্বত্থ যে কোনো গাছে বেঁধে দেবে, পাতাতে বা ডালে। যদি সেটা সম্ভব না হয় যে কোনো গাছ, বাড়ির বাইরের যে কোনো গাছে তুমি বেঁধে দিতে পারো। এটা তোমার সন্তানের জীবনে উইশ ফুলফিলমেন্টে হেল্প করবে, প্লাস তার স্বাস্থ্য, তার আয়ু এটাকে বেটার করতে হেল্প করবে। নেক্সট জিনিস যেটা, সেটা হচ্ছে কালকে তোমরা যখন মায়ের পুজো করবে অবশ্যই মাকে ফল দেবে। যাদের বাচ্চা আসছে না তারা অবশ্যই মাকে কিন্তু একটা বেদানা দিও, এবং সেই বেদানাটা যখন পুজো হয়ে যাবে তখন তুলে নিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে খেও। অনেক সময় স্বামী কাজের সূত্রে বাইরে থাকে, সেক্ষেত্রে যদি তুমি নিজে করছো তুমি নিজেই খেও, তাহলেও এটা হবে। আর যাদের বাচ্চা হয়ে গেছে তাদের এরকম আলাদা করে কিছু নেই যে বেদানা দিতেই হবে, তারা যে কোনো 5টা ফল মাকে দেবে। ফল কখনো কেটে দিতে নেই, পুজোতে সবসময় গোটা ফল দেওয়া হয়, কারণ গোটা ফলই একমাত্র গ্রহণযোগ্য। সুতরাং সবসময় যখন পুজো করবে গোটা ফল দেবে। মায়ের সামনে একটা চুনরি বা একটা কাপড়, একটা শাঁখা পলা, তার সিঁদুর, একটু আলতা মায়ের সামনে দেবে যদি সামর্থ্য থাকে। ছোলা শৃঙ্গার যদি দিতে পারো তাহলে খুবই ভালো। যদি এগুলোর কোনোটা করতে পারছো না, মাকে মানসিক ভাবে দেবে যে মা আমার ক্ষমতা নেই, আমার সাধ্য নেই, আমি মানসিক ভাবে তোমাকে দিলাম, তুমি গ্রহণ করো। অনেকেই আছে এই দিন বাড়িতে সুন্দর করে মিষ্টি, সুন্দর করে পায়েস মায়ের জন্য রান্না করে, যদি করতে চাও সেটাও করতে পারো। এই হলো পুজো। সকালে পুজো করা যেতে পারে, সন্ধ্যায় পুজো করা যেতে পারে। অহৈ অষ্টমী বিশেষত সন্ধ্যাতেই পুজো করা হয়। এবারে ভালো করে পুজো পদ্ধতিটা বলে দিলাম। তোমরা চাইলে সন্ধ্যাবেলায় পুজো করতে পারো। অনেকে খাবার যেটা খায় সেটা আলাদা আলাদা রকমের হয়, অনেকে ফলাহারে থাকে, অনেকে দিনে 1 বার খায়, অনেকে দিনে 2 বার খায়, নর্মালি মায়ের পুজো করে। তো তোমার যেটা কমফোর্টেবল লাগছে তুমি সেটা করো। শুধু এটা মাথায় রেখো, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন কোনোটাই খাওয়া যাবে না। সাত্ত্বিক ভোজন এই দিন ম্যান্ডেটরি।
নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে আগামীকাল সন্ধ্যাবেলায় তারাদের উদ্দেশ্যে জল দান করবে। এটাতে কিন্তু তারাদের উদ্দেশ্যে জল দান করা হয়। যেমন আমরা সূর্যদেবকে অর্ঘ্য দিই, চন্দ্রদেবকে অর্ঘ্য দিই, সেরকম ভাবে তারাদেরকে অর্ঘ্য দেওয়ার এটা হচ্ছে দিন। তারাদের অর্ঘ্য দেবে কিভাবে? অনেকে কিন্তু সপ্তর্ষি, যেটাকে বলা হয় 7টা তারা, সপ্তর্ষি, তাকেও দেখে তারা জল দান করে। কি করতে হবে? একটা পাত্রে, কলসে বা ঘটিতে যেটা আছে তার মধ্যে জল নিতে পারো অথবা দুধ নিতে পারো, যেটাতে কমফোর্টেবল সেটা নিও। তারপরে সেটাকে এইভাবে তারাদের উদ্দেশ্যে দেবে। ঠিক আছে? সন্ধ্যার পরেই দান করতে হয় তারাদের উদ্দেশ্যে, এটা মাথায় রেখো। নেক্সট জিনিস যেটা, যখন তুমি প্রদীপটা জ্বালছো, দিনে পুজো করছো, সন্ধ্যাবেলায় পুজো করছো, প্রদীপটাতে ভালো করে ঘি দেবে, ঘিয়ের প্রদীপ যেন জ্বলে। আর একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে ফাঁকাতে। আমাদের বাড়িতে যদি আমরা করি তাহলে ছাদে করব। যদি ছাদে সম্ভব হয় ছাদে, যদি ব্যালকানিতে সম্ভব হয় ব্যালকানিতে, যে কোনো ফাঁকা জায়গাতে তোমার বাচ্চার যত বছর বয়স সেই বয়স অনুযায়ী তুমি প্রদীপ জ্বালবে। মানে তোমার বাচ্চার এজ যদি 7 ইয়ার্স হয় তাহলে 7টা প্রদীপ জ্বালবে। প্রদীপ যদি অ্যাভেলেবেল না থাকে 7টা মোমবাতি জ্বালবে। কালো মোমবাতি বাদে যে কোনো কালারের মোমবাতি জ্বালতে পারো। লাল, মায়ের বড় প্রিয় রং, লাল দিতে পারো, সাদাও দিতে পারো, সেটাও কিন্তু হবে। 7টা বাতি জ্বালবে, এটা মাথায় রেখো। আরেকটা জিনিস, মায়ের যখন পুজো হয়ে গেল পুরো, পরের দিন যখন প্রদীপটা তুমি তুলছো, মায়ের ওই যে চালের ঢেরিটা করেছিলে, মায়ের ওই যে সামনে গমের ঢেরিটা করেছিলে, হয় চাল বা গমের যে ঢেরিটা করেছিলে, ওটাকে কিন্তু তুমি দান করে দিতে পারো। এবং মাকে যে বস্ত্র দিচ্ছ, সিঁদুর দিচ্ছ, সেটাকে কিন্তু দান করতে পারো। অনেকেই যেটা করে শাশুড়িকে দান করে বা জেঠিমাকে দান করে, কাকিমাকে দান করে। তো তোমার যেটা কমফোর্টেবল লাগছে তুমি তাকে দান করতে পারো। বাড়িতে যদি কেউ না থাকে, বাইরে যদি কেউ থাকে, তুমি তাকেও কিন্তু দান করতে পারো। তখন ওই গমটা বা চালটাকে তার সাথে দান করে দিও। আর প্রদীপ যেগুলো ইউজ হয়ে যাবে সেগুলোকে গাছের গোড়াতে দিয়ে দিও বা জলে দিয়ে দিও। এই হলো ছোট্ট পুজো পদ্ধতি, এগুলো করতে হবে না। ছোট্ট ছোট্ট দুটো রিমেডি যেটা অবশ্যই করো কালকে। প্রথম রিমেডি হচ্ছে, কালকে মায়ের সামনে বসবে, মায়ের সামনে বসে একটা নাম্বার চ্যান্ট করবে। নাম্বারটা হচ্ছে 575। এই নাম্বারটা 5 মিনিট চ্যান্ট করবে। এই চ্যান্টিংটা করার পর মায়ের কাছে নিজের সন্তানের জন্য মনস্কামনা করবে যে মা, আমার সন্তান হয়ে গেছে, তার যেন স্বাস্থ্য ভালো থাকে, তাকে রক্ষা করো, তার যেন সব ভালো থাকে। আর যদি সন্তান না হয়ে থাকে তাহলে বলবে, মা, আমার সন্তান হয়নি, আমি অনেকদিন ধরে চেষ্টা করছি, তুমি আমাকে ব্লেসিংস দাও যেন আমার সন্তান হয়। নেক্সট জিনিস, কালকে একটা মন্ত্র বলছি, এই মন্ত্রটা ওইখানে বসে মায়ের সামনে বসে করবে। চ্যান্টিং নাম্বারের বা মন্ত্র চ্যান্টিং যেটা বলছি, প্রত্যেকটা জিনিসই তোমরা করতে পারো সন্ধ্যার পরে, রাত্রিবেলায় বাড়ি ফিরে, যদি অফিসে যাচ্ছ। আর যদি তুমি পুজো করছো না, প্লেন শুধু রিমেডিগুলো করতে চাইছো, যেমন হচ্ছে যত বছর আয়ু সেই অনুযায়ী প্রদীপ দেয়া বা বাতি দেওয়া, বা ওই যে ধাগার যে রিমেডি যেটাকে বললাম বাইরে বেঁধে দিতে গেছে, সেই রিমেডি, এগুলো সব তোমরা কিন্তু করতে পারবে যদি তোমরা পুজো না করছো তাও। এবারে আসি মন্ত্র চ্যান্টিং এর ব্যাপারে। আগামীকাল বসবে মায়ের কাছে, মায়ের কাছে বসে লিং ক্লিং, হয়লয় দীর্ঘই অনুস্বার ক্লিং, কয়লয় হর্ষই অনুস্বার ক্লিং, ক্লিং ক্লিং, এইটা 15 মিনিট চ্যান্ট করবে এবং মায়ের কাছে প্রে করবে যে মা, আমার যে মনস্কামনা, আমার সন্তানকে ঘিরে, আমার সন্তানের ভালো থাকার জন্য, সেটা তুমি সন্তানের এই ভালো থাকা, সুস্থ থাকা, বা তার জীবনের আয়ুন্নতি, তার জীবনের চাকরি, যেটাই তোমার ইচ্ছা থাকুক না কেন, মায়ের কাছে সেই মনস্কামনাটা জানাবে। আর যদি প্রেগনেন্সি তোমার থাকে, যে আমি প্রেগনেন্সি চাইছি হোক, প্লাস আমার সুস্থ বেবি ডেলিভারি হোক, অনেকের ক্ষেত্রে যেটা হয় প্রেগনেন্সি এসে যায় বাট সুস্থ বেবি নয়, তার জন্য অ্যাবর্ট করতে হয়। তো এই ধরনের সিচুয়েশনে তোমরা কিন্তু অবশ্যই মাকে নিজের মনস্কামনা জানাতে পারো। এই হলো ছোট্ট রিমেডি। যদি তোমরা সারাদিন কিছু খাচ্ছ না, জল খেয়ে আছো, তারাদের জলদান করবে, তারপরে তোমরা মাকে যে ভোগটা দেবে বা মাকে যে এটা দেবে, ফল অর্পণ করবে, সেখান থেকে ফল নিয়ে তোমরা খাবে, তারপরে তোমরা নর্মাল খাবার দাবার খেতে পারো। ছোট্ট ছোট্ট রিমেডি ডেফিনেটলি করো, অহোই মাতার ব্লেসিংস নিও। আর কমেন্টে অবশ্যই কিন্তু লিখবে যে অহোই মাতা ম্যাজিক বিগিন নাও। আর একটা জিনিস, কালকে কিন্তু অহোই মাতা ম্যাজিক বিগিন নাও হোল ডে চ্যান্ট করতে থাকবে, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে, মায়ের ব্লেসিংস ডেফিনেটলি পাবে। সবাই খুব ভালো থেকো। অবশ্যই 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 ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও, ঠিক আছে? আর কিছু না, বাস শেয়ার করে দিও। টাটা।